স্বৈরাচার, স্বৈরাচারের দোসর এবং জামাত এরা সব এক হয়েছে বিএনপি যাতে শান্তিতে দেশ পরিচালনা করতে না পারে। আপনারা যদি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকেন, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রের কাজ হবে না। জামায়াত ইসলামকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, স্বৈরাচার ও তাদের দোসরেরা এক হয়েছে। তারা মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে তা জামায়াত করছে, কিন্তু দোষ চাপাতে চাইছে বিএনপির উপরে। তারা সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে দিতে চায় না। আওয়ামী লীগ সরকারের সময়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানি গ্রামের হামলা ও লুণ্ঠনের শিকার হয়ে নির্যাতিত ১০৫ পরিবারের সদস্যদের ঘরে ফেরার ঘটনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। বোয়ালমারীর উপজেলা এবং ইউনিয়ন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের থেকে যারা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করত তারা এখন জামায়াতের সাথে মিলে একই কাজ করছে। সরকার বদলালেও অত্যাচারীরা এখনো জামায়াতে ভর করে সক্রিয় রয়েছে, কিন্তু সাধারণ মানুষের উপরে নির্যাতন হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার এখন ক্ষমতায়। কোথাও কোনো পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমকে আমরা পাত্তা দিব না। সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের ব্যাপারে বর্তমান সরকারের জিরো টলারেন্স, তাই কোনোভাবেই এগুলো হতে দেয়া হবে না। ১০৫টা বাড়ির সমস্ত মালপত্র লুট করে নেওয়া হয়েছে। অনেক মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। তারা আগে আওয়ামী লীগ করতো, এখন তারা জামাত করে। মানে এরকম অবস্থা, আপনি যেই হন না কেন, অপরাধ করে খাল পার হয়ে গেলেই আপনি নিষ্পাপ। আগে আওয়ামী লীগ থেকে যাতা করেছে তারা, এখন জামাতে থেকে সেই কাজ করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। কোথাও কোনো পর্যায়ের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা পাত্তা দিব না, প্রশ্রয় দিব না। সন্ত্রাস, নৈরাজ্য এবং মাদকের ব্যাপারে বর্তমান সরকারের জিরো টলারেন্স। বেলজানিবাসীর ভাই বোনদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনার সঙ্গে সকলে মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। বোয়ালমারী উপজেলা বিএনপি, ময়না ইউনিয়ন বিএনপি আপনাদের সঙ্গে আছে, থাকবে। আপনাদের যে কোনো বিপদ আপদে আপনাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। একটি দল এদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না। স্বৈরাচার, স্বৈরাচারের দোসর এবং জামাত এরা সব এক হয়েছে বিএনপি যাতে শান্তিতে দেশ পরিচালনা করতে না পারে। আপনারা যদি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকেন, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রের কাজ হবে না। এদিকে পুরনো ঘটনার স্মৃতিচারণ করে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বলেন, আওয়ামী লীগের ছত্রছায়া থেকে স্থানীয় দুই নেতা সাধারণ মানুষকে জিম্মি করে রাখত। তাদের মতানুসারে না চলায় ১০৫টি পরিবারের উপরে হামলা চালিয়ে সর্বস্ব লুটে নেওয়া হয়। এরপর থেকে অনেকেই বাড়িঘরে ফিরতে পারছিলেন না, যারা পট পরিবর্তনের পরে নিজ ঘরে ফেরেন। সম্প্রীতি সমাবেশ করে তারা আগামীতে বিএনপি নীতিতে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন। পাড়ার পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা দাবি নদী যাই, দাবি নেওয়া যায় ৫ তারিখে যখন শেখ হাসিনা চলে যায়, এর ভিতরে হলো কোর্ট বন্ধ হয়ে যায়, আমরা দাবি নিতে পারি না। ওই সুযোগে আমাদের টোটাল ১২০-২৫টা বাড়ি, একটা মানে পানি খাবে সে গিলাস সোয়ালকে ছুঁয়ে যায় নাই, টোটাল সব কিছু নিয়ে গেছে। পরে আমরা দাবি নই আইসে কিছু কিছু বাড়ি মোটামুটি বসত করতেছি। আর চরপাড়া মুন্নাফ কালাম, সরোয়ারের ছেলে রাসেল আর হলোকে এই শিহাবরা, এরা এখনও বাড়ি ঘর ধরে উঠতে পারছিল না। এই নির্বাচনের পরের তো মোটামুটি সবাই বাড়ি ঘর ধরে উঠতেছি। জানলা, দরজা, গ্রিল, পাল্লা সব কিনে নিয়ে গেছিল। টিনের চালের উপরে একটা কুবাইছে। তাহলে রহমানের সত্যসাই থেকে এরা আমাদের ক্ষতিগ্রস্তগুলো করেছে। আর টিন মিন বেড়াগুলা বারান্দা মানে কিছু ছিল না, একেবারে আমাদের শেষ করে দিয়েছে। একেবারে ধুলো মিশিয়ে দিয়েছে। মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, অনেক নির্যাতন আমাকে করা হয়েছে। আমি কখনো মুখ তুলে আমি কার দিকে তাকাইনি, আমি আমার ভাবে আমি চলে আসছি। আমরাও জানি কি সন্ত্রাসের ভিতরে আপনারা ছিলেন। এই আওয়ামী লীগের রাজত্বে, আওয়ামী লীগের শাসন আমলে এই কালাম শাহীন এই বেলজানিতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারই অবসান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।